নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিছু মাছ আমি নিয়েছি। তো আজকে খুবই শর্টকাট একটা রান্না হবে। অনেক সময় দেখা যায় আমাদের শরীর ভালো থাকে না, তো কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না। তো আজকে রান্নার নাম দিয়েছি ফাঁকিবাজি রান্না। তো দেখুন, শরীর ভালো না থাকলেও আমরা কিভাবে যে রান্না করতে পারি ঝটফট, যেটা কিনা খেতেও খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মাছের মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো রেডি করে নেব। তো এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা। তো দেখুন, এখানে হাফ চামচেরও কম একটু পরিমাণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। দেখুন, এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিছু আলু নেওয়া আছে। তো এখানে 2টো আলু নিয়েছি। তো এই আলুগুলো কিন্তু আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে নিয়েছি। তো বললাম যেটা যে খুবই ফাঁকিবাজি একটা রান্না, যেটা কিনা খেতেও খুবই সুস্বাদু হবে, অথচ রান্নাটাও ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে ভেঙে নিলাম আর এখানে দিয়ে দিলাম জল। তো যে জল দিয়েছি সেটা আপনারা আন্দাজ মতো জল দেবেন। আপনারা যতটা ঝোল করতে চান সেই আন্দাজ মতোই জল দেবেন। তো আলুগুলো কিন্তু ভেঙে নিয়েছি, তো আর একটু ভেঙে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলো রেডি হয়ে গেল। তো এখানে আমি নিয়েছি একটা টমেটোকে আমি 6 পিস করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আর 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিলাম লোহার কড়াই আর সিলভার কড়াই, দুদিকে বসিয়ে দিয়েছি। তো একসঙ্গে রান্নাটা হয়ে যাবে ঝটফট। তো দেখুন, এদিকে লোহার কড়াইয়ের মধ্যে মাছটা আমি ভেজে নেব। তো এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো বন্ধুরা, যেভাবে আমি মাছ ভাজি সাধারণত সেভাবেই ভাজবো, যে একটা দেওয়ার পর কিন্তু উলটপালট করে নিয়ে তারপর আরেকটা দেবো, তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধু আর পুরনো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কিছুদিন যাবৎ নানান ব্যস্ততার কারণে আমি আপনাদের কাছে পৌঁছতে পারছি না। তো সময় মতো কিন্তু আমি ঠিকই পৌঁছে যাব। তো অবশ্যই কেউ মাইন্ড করবেন না যে আমি পৌঁছতে পারছি না, জন্য আপনারা রাগ করবেন না। তো অবশ্যই আপনারা সময় মতো চলে আসবেন। তো আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের কাছে পৌঁছতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এভাবেই কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। আর অন্যদিকে যে সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিন্তু ঝোলের জন্য রেডি করে নেব আমি। তো দেখতে পাচ্ছেন এখানে যে সামান্য তেল দিয়েছি, এই তেলের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু সামান্য পরিমাণে একটু জিরে আমি এখানে দিয়ে দেবো, গোটা জিরে। তো বন্ধুরা দেখুন, এখানে দিয়ে দিলাম আমি টমেটো। তো টমেটোটাও একটু একটু ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এটা একদমই শর্টকাট রান্না। তো এই শর্টকাট রান্না করলেও কিন্তু এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনাদের যদি কখনো এরকমও হয় যে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, রান্না করতে ইচ্ছে করছে না, তবু করতেই তো হবে। রান্না তো করতেই হবে, না করলে তো চলবে না, খেতে তো হবেই। তো অবশ্যই বলবো বন্ধু, আপনারা সেই দিন যদি এরকম ফাঁকিবাজি রান্নাটা করেন তাহলে কিন্তু তবুও খেতে খুবই সুস্বাদু হবে। তো এই ফাঁকিবাজি রান্নাটা থাকলেও কিন্তু আপনাদের আর অন্য কোনো কিছুই করার দরকার হবে না, এটা এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যতটা ঝোল করব সেই আন্দাজ মতো লবণ দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানো হয়ে গেল। আর এখন আমি যে আলুটা জলের মধ্যে গুলে রেখে দিয়েছি সেই আলুটা কিন্তু দিয়ে দিলাম। তো আলুটা এখানে না ভেজে দেওয়াতে কিন্তু এর একটা আলাদা একটা কালার এখানে চলে আসবে, যে আলুটা একদম ধপধপে সাদা দেখাচ্ছে। তো এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা দেখুন, এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ঝোলের জলও কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। তো
মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে মাছের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো অবশ্যই বলবো বন্ধুরা, মাছগুলো দেওয়ার পর একটু 2 মিনিটের মতো জাল করে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আমার এই ফাঁকিবাজি রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যে সমস্ত বন্ধুরা এখনও অবধি সঙ্গে আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে। তো অবশ্যই বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার এই ফাঁকিবাজি রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু দেখতে খুবই সুস্বাদু, মানে লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এরকম ফাঁকিবাজি রান্না যদি মাঝে মাঝে করা যায় তাহলেও কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনাদের যদি কখনো ভালো না লাগে তো আপনারা অবশ্যই এই রেসিপিটা কিন্তু করে নিতে পারেন। তো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।